নাগরদোলা ও শুরু হলো ও না রেডি হওয়ার কারণ হচ্ছে যে আমরা তো এখন কক্সবাজারে আছি। সো কক্সবাজারের এই সিগাল হোটেলে আজকে পহেলা বৈশাখ উপলক্ষে একটা জমকালো আয়োজন করা হয়েছে ফাংশন। সো আমরা সেই নববর্ষ মানে পহেলা বৈশাখের সেই ফাংশন অ্যাটেন্ড করতে যাচ্ছি। সো ঠিক আছে, চলো আমরা নিচে যাই, নিচে গিয়ে দেখি আসলে কেমন আয়োজন করা হয়েছে। সো ঠিক আছে, আচ্ছা নিচে যাই, বাকি কথা নিচে হবে, চলো। ওই যে দেখো নিচে এখানে আয়োজন করা হয়েছে, যেটা আমাদের রুম থেকেই দেখা যায়। তবে আসলে রুম থেকে দেখে তার সেই মজা পাবো না। আমরা সরেজমিনে যাই, যেহেতু আমরা সেখানকার গেস্ট। সো আমরা অ্যাটেন্ড করি, নিচে যাই। এখন নিচে গিয়ে আমরা ভরপুর এনজয় করব। আবারও শুভ নববর্ষ, চলো। তো আমরা ফাইনালি চলে আসছি নিচে। এ হচ্ছে আমাদের পিছে পুল সাইড, এবং পুল সাইডের পাশেই কিন্তু পুল সাইডের একদম সাথে ঘেঁষেই কিন্তু আমাদের সেই আজকের বৈশাখী স্পেশাল। দেখো এটা এখান থেকে হচ্ছে স্টার্টটা, জোনটা। সো আমরা এখন এইমাত্র এন্ট্রি করতেছি। তো যাই ভিতরে, দেখি কি কি আছে, চলো। এবং হ্যাঁ, আজকে কিন্তু স্পেশাল পহেলা বৈশাখের সেই পান্তা এবং ইলিশ। দাদা আজকে সেই পান্তা এবং ইলিশের আমাদের লাঞ্চ হবে। তো আমরা স্পেশাল লাঞ্চটাও করবো, সেটাও শেয়ার করবো তোমাদের সাথে। তো পুরাটা ভিডিও কিন্তু সাথে থাকতে হবে আমাদের। তো এখন হচ্ছে সেই পরন্ত বিকেল। তো মোটামুটি কিন্তু জয়মা উঠছে। তো এখন আসলে তাদের তো বুফে সিস্টেম। তো আমি জাস্ট একটু তোমাদেরকে দেখাই, তারপর দেখা যায় যে আমরা একটু লাঞ্চে বসে যাব। দেন তারপর আবার দেখাবো কি ধরনের আয়োজনগুলো হয়। তো দেখো তারা বিভিন্ন ধরনের স্টল করছে। হ্যাঁ, যেমন এই স্টলটার নাম দিয়েছে তারা বৈশাখী স্বাদ। তো এখান থেকে কিন্তু এই যে লাঞ্চের মানে বুফে এখান থেকে স্টার্টেড। তো এখানে যেমন আছে এই যে সাদা ভাত, দেন এটা ভুনা খিচুড়ি, তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি ট্যাংরা মাছ, আর এটা হচ্ছে ইলিশ ভাজা। এই যে ইলিশ ভাজা। দেন এই স্টলটার তারা নাম দিয়েছে হচ্ছে বৈশাখী স্বাদ। তো বৈশাখী স্বাদে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে সাজনার ডাল, তারপর সাথে আছে আম ডাল, দেন হচ্ছে এটা মুরগির মাংস, দেন এটা হচ্ছে এখানে পুঁটি মাছ, এবং এটা হচ্ছে আমাদের ফেভারিট লইট্টা ফ্রাই। তারপর এর সাথে কিন্তু দেখো আরো অনেকগুলা স্টল তারা করছে। যে এখানে যেমন এই যে মিষ্টি মুখ, দেখো কি দারুণ একটা তারা এই ব্রেডের মধ্যে একটা আর্ট করছে, শুভ নববর্ষ। তো এখানে কিন্তু তাদের ব্রেড আইটেম অ্যান্ড ডেজার্ট আইটেমগুলো এই পাশে। তো এই স্টাইলে কিন্তু তারা আরো অনেকগুলা এখানে স্টল করছে। তো একে একে আমরা সব স্টল কিন্তু ঘুরে দেখবো, বাট আপাতত আমরা ইয়াগুলা নেই, আমাদের লাঞ্চটা নেই। ঠিক আছে, লাঞ্চটা নিয়ে দেন এরপরে আবার আমরা লাঞ্চের পরে জয়েন করব। ঠিক আছে, থাকো, পুরাটা সময় জুড়ে থাকবা। তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের লাঞ্চ নিয়ে নিয়েছি, একটু দেখো কি কি নিলাম। এই যে দেখো আমি নিয়েছি হচ্ছে ভুনা খিচুড়ি, দেন এই যে এটা হচ্ছে ইলিশের পিস, তারপর হচ্ছে এখানে লইট্টা ফ্রাই, দেন হচ্ছে চিকেন অ্যান্ড আলু, তারপর এখানে হচ্ছে যে আমার সাথে আমাদের পার্টনার যারা আরো আছে। তো একজন নিচে হচ্ছে এই যে পান্তা ভাত, দেন ফিশ, দেন হচ্ছে এই যে বেগুন ভাজা, ভেন্ডি ভাজি, তারপর আরেকজন যেমন নিচে এই যে ভর্তা আইটেম ফিশ। তো মোটামুটি এই দিয়ে আমরা মানে আরো আছে, জাস্ট এইটুকু নিলাম, আরো পুরো বুফে আইটেম যেহেতু। হ্যাঁ, তো মোটামুটি ভালোই। এখানে ধরো 6টার মতো আইটেম, মেইন আইটেম, দেন ডেজার্ট, তারপর জুস আছে। তো সব কিছু মিলে ঠিক আছে, আমরা করি এখন, করার পরে দেন আবার তোমাদেরকে পুরাটা ঘোরা দেখাবো, আরো নাগরদোলা আরো অনেক কিছু আছে। তো ঠিক আছে, বসি আগে।
বন্ধুরা কি দেখাইলাম জানো? দেখাইলাম হচ্ছে যে দেখো কতগুলা খাবার আমাদের বাইচা গেছে বা নষ্ট হয়েছে। তো এটা দেখানোর কারণ বা উদ্দেশ্য কি জানো? উদ্দেশ্য হলো দেখো ওরা এত বড় বেকুব যে এই যে আউটসাইড এরিয়াতে লাঞ্চের ব্যবস্থা করছে। হ্যাঁ, অনেক জোরে গান বাজে, তার কারণে সাউন্ড কেমন হবে জানি না। তো বেকুবরা আউটসাইড, সরি ফর দ্য ওয়ার্ড, বাট আউটসাইডে যে লাঞ্চের ব্যবস্থা করছে, তো এতটুকু বুঝ নেই যে আমরা এখানে মানে একটা ফ্যান লাগাই দিই, সিলিং স্ট্যান্ড ফ্যানগুলো আছে। তো আর যেহেতু পয়লা বৈশাখী স্পেশাল ইলিশ, হ্যাঁ ইলিশ মাছ আছে, দেন দেখালাম তো মনে খিচুড়ি টিচুড়ি। তো এটা কি আসলে এই গরমের মধ্যে বৈশাখী এটা কি পসিবল? তো মানে বসছি অনেক অনেক মজা টজা নিয়ে বসছি যে মজা করে খামু, কিন্তু 5 মিনিট পর অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ গরমের মধ্যে আবার পাঞ্জাবি পরেছি। তো এটা মানে একদম ননসেন্স একটা কাজ হয়েছে, একদম মানে সামান্য একটু যদি মাথা কাটা কাজ করতো। কয়টা ফ্যান লাগে? এই যে এতটুকের মধ্যে লাঞ্চের আয়োজন, কয়টা ফ্যান লাগে? তো এতটুকু আয়োজন করছো তোমরা, কয়েকটা ফ্যান দিবা না? এটা রীতিমতো একটা অত্যাচার ছিল, লাঞ্চের নামে অত্যাচার করা হয়েছে। জাস্ট বাই দ্য ওয়ে বাকিটা দেখাই তোমাদেরকে। এই যে এটা কিন্তু তারা বুফের আরাম, মানে যে লাঞ্চের জন্য যে বুফেটা এস্টাবলিশ করছে, এখানে বিভিন্ন ধরনের তারা এই যে স্টল ভাগ করে দিছে, যে এক একটা স্টল এক একটা সুন্দর নামের আড়ালে মানে তারা বিভিন্ন আইটেম তারা মানে সার্ভ করতেছে। তো প্রথমে তো তোমাদেরকে দেখালাম যেমন বৈশাখী স্বাদ বা হ্যাঁ ওই যে মিষ্টি মুখ, যেখানে সব মিষ্টিগুলো আছে। এখন এই সাইডে আবার দেখো, এই সাইডে এখানে যেমন শাক আহার, হ্যাঁ এখানে সব বিভিন্ন ধরনের এই যে লাল শাক, পেঁয়াজ ভর্তা, হ্যাঁ তারপরে যে শাকের সাথে এই যে ভর্তা সমাহার। তো এই স্টলটাতে তারা যেমন শাক ভর্তা এই জিনিসগুলা দিছে। আবার এখানে দেখো আচার মেলা, হ্যাঁ এখানে এই যে বিভিন্ন ধরনের দেখো পেয়ারা চাট, তারপর কাঁচা পেঁপের চাট। তো এই সুন্দর সুন্দর তারা আচারের ব্যবস্থা করছে। তারপর এই যে দেখো, তো আর এখানে এই যে সুন্দর মেলা চলতেছে, দেখো যে আমার জেঠু আজ করতে বসে গেছে। কি আর্ট করাইতেছেন? শুভ নববর্ষের চিত্রাঙ্কন। ও মাই গড। তো ওইটার সাথে কিন্তু এই যে এখানে দেখো ফুচকা ঝালমুড়ির একটা স্টল দিছে তারা, মানে এটা একটা সেকশন যেখানে দেখা যায় যে চটপুটি, দেন ফুচকা, ঝালমুড়ি, এই আইটেমগুলা ইভিনিং হিসেবে তারা এই আইটেমগুলো রাখছে, যে লাঞ্চের পরে দেখা যায় ইভিনিং এর সময় সবাই এই জিনিসগুলো দিতে পারবো। তো এখানে যেমন ঠান্ডার আয়োজন, এই যে নানান ধরনের জুস, ফলের রস, তো এই আয়োজনটা এই স্টলে করা হয়েছে। আবার এখানে দেখো, এখানে হচ্ছে বাঙালিয়ানা। তো এই বাঙালিয়ানার মধ্যে কিন্তু আমাদের বাঙালির যে স্পেশাল আইটেমগুলা, তিলের খাজা, দেন মুরালি, কদমা, মোয়া, সো এই আমার পিছে এই স্টলটাতে কিন্তু স্পেশাল আমাদের বাঙালি যে ফুডগুলা, যেমন মোয়া, কদমা, মুরালি, এই আইটেমগুলা লাগানো হয়েছে। এগুলো বেসিক্যালি ইভিনিং স্ন্যাক্স। তো এই লাঞ্চের, আমরা তো লাঞ্চই লেট করে করছি, তো লাঞ্চের পরে যেমন এই যে এই সময়টাতে বা একটু ইভিনিংয়ে এই জিনিসগুলো এনজয় করার জন্য আরেকটা কিন্তু সুন্দর একটা আয়োজন আছে, সেটা হচ্ছে দেখো মিস্টার নাগরদোলা। তো দেখো আমার পিছে কিন্তু এটা কিন্তু তারা এই যে বাঙালির যে ঐতিহ্য একটা নাগরদোলা, তো সেই ঐতিহ্যটা তারা রক্ষা করার জন্য এই জিনিসটা কিন্তু জোশ লাগে। তো আমরাও উঠবো, যেহেতু মাত্র লাঞ্চ করছি, একটু পরে। তো এটার পাশেই কিন্তু আচ্ছা, আমি কিন্তু পার্সোনালি থিঙ্কিং, মানে সকালে যখন আমি একটু পরিদর্শন আসছিলাম তখন আমি ভাবছিলাম যে এই পাশগুলাতে এই লাঞ্চের ব্যবস্থা করব তারা, যেহেতু রোদের ইয়ার জন্য। তো এটা আমি ধারণা করছিলাম, কিন্তু আসলে দেখি যে মানে আমার যে চিন্তা ভাবনা, উন্নত চিন্তা ভাবনার সাথে তাদের চিন্তা ভাবনাটার আসলে মিল নাই, যার কারণে তারা ওপেন এরিয়াতেই তারা লাঞ্চটা দিয়ে দিছে। তো আসলে অবস্থাটা খারাপ হয়ে গেছে, মানে একদম বিরক্তকর লাগছে। নাইলে তো আমি সুনামি করি বেশিরভাগ। আচ্ছা, এটার পালকে তোমাদেরকে দেখেছিলাম এই যে কিড জোনটা, দেখো এই যে ও মাই গড,
আমার পাপা একটু পরে আসবে এখানে। ও আর বাচ্চাদের মজা তো মানে এটার সাথে করে কিছু তুলনা হয় না। তো এটা হচ্ছে কিডস জোন, তো এখানে সব বেবিরা মজা করতেছে। আমার পাপা একটু পরে চলে আসবে এখানে ইনশাল্লাহ। সো এই মূলত আচ্ছা ওদের আয়োজনটা যদি বলি, তো মোটামুটি এটাই হচ্ছে ওদের আয়োজন। যে ওদের হ্যাঁ একটা জিনিস ছিল যে প্রথমত ওদের টাইমিংটা আসলে রং। যদি একটু একটু আমি রিভিউ দিই ব্যাপারে, যে ওদের টাইমিংটা হচ্ছে রং, কারণ ওরা হচ্ছে ফুল দুপুরের সময়টা কাভার করছে। তো সকাল দেখা যায় যে 11টা থেকে এই বিকাল 4টা কি 5টা পর্যন্ত। তো এই টাইমিংটাই রং, কারণ প্রচুর গরম প্রচুর রোদ, যেহেতু পয়লা বৈশাখ আর ওপেন এরিয়া যেহেতু। সো সেকেন্ডলি হচ্ছে যে তারা তাদের এই যে মানে বুফেকে কেন্দ্র করেই তারা হচ্ছে সব কিছু আয়োজন করছে। মানে ওই একটা প্রপার মেলা টাইপস না যে অনেক ধরনের দোকান টোকান বসছে যে কেনাকাটা করতে পারবো সবাই, এটা সেটা এমন কোনো কিছু না। সো রাইডের মধ্যে শুধু নাগরদোলাই করছে, দেন হচ্ছে যে মানে এইটুকুই। আর ওই যে বাউল গান হয়েছে, গান বাজনা হয়েছে, সেটাও দেখা যায় যে 3টার মধ্যেই তারা মানে কমপ্লিট করে উঠে গেছে। তো 3টার মধ্যে তো আসলে এই খরতাপের মধ্যে মানে কে আইসা বৈশা ওপেন এয়ারের মধ্যে রোদের নিচে, কে ভিটামিন ডির কার এত অভাব হয়ে গেছে যে ভিটামিন ডি এর জন্য তাদের গান শুনতে আসবে কড়া রোদের মধ্যে বৈশা। আর তারা গানটাই বা কীভাবে করছে, যতটুকুই কাভার দেওয়া হোক তারপরও অবস্থা তো আমরা তো যেহেতু ছিলাম তো আমরা তো জানি। তো ওভারঅল আর কি সোফার আমার কাছে আর কি ডিসঅ্যাপয়েন্টেড আই এম ডিসঅ্যাপয়েন্টেড। আমার কাছে তেমন একটা মানে ভালো লাগেনি। যে আসলে আমি এক্সাইটেড ছিলাম, আমি ভাবছি যে যেহেতু সিগালের একটা আয়োজন পয়লা বৈশাখকে কেন্দ্র করে, সো তারা মানে বেটার কিছু করার ট্রাই করবো, যেন এই জিনিসটা একটা স্মৃতিতে থেকে যাব। সো স্মৃতি তো অবশ্যই থেকে গেছে, কিন্তু নেগেটিভ হিসাবে, কারণ কোনো কিছুই ভালো লাগেনি। তো আরেকটা হচ্ছে তারা টাইমিংটা যদি লেট করতো, যেমন বিকেল থেকে যদি দিত, হয়তো 3টা থেকে যদি দেখা যায় 8টা 9টা পর্যন্ত, কথার কথা যতটুকু তাদের মানে যতটুকু তারা আর কি করতে পারে, তো ওই সিস্টেমে করলে যেমন আরও ভালো হইতো, সবাই এনজয় করতে পারে। কারণ এখন এই যে দেখো মানে আমরা তো ঘামতেছি ঠিক আছে, মুস্তাজি করতেছি, কিন্তু মেয়েরা যারা দেখা যায় যে মেকআপ টেকআপ করে আসছে তাদের তারও 12টা বাইজা গেছে, ঠিক আছে। সো এটা খুবই 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 এটা খারাপ একটা জিনিস হয়েছে। তো আই হোপ এটা ইন নেক্সট টাইম সিগাল হোক বা যারাই হোক এই জিনিসটা অবশ্যই তারা কেয়ার করব, কারণ যাদেরকে আমন্ত্রণ করা হয়েছে আমরা পে করছি, আমরা এনজয় করব পয়লা বৈশাখ। তো এটা যদি অত্যাচারে রূপান্তরিত হয়ে যায় তাহলে তো আসলে এটা কি বলবো, এখানে আর এনজয়মেন্ট বইলা কিছু থাকে না। তো ঠিক আছে, এখন হচ্ছে স্পিকারে গান যে খুবই জোরে সোরে করা গান বাজাইতেছে, কিন্তু আসলে গান বাজা তো মন যা করা যাবো না, কারণ এই গানগুলো তো আমার মোবাইলেই বাজে, ঠিক আছে। তো আচ্ছা ঠিক আছে, তো ওভারঅল আই এম ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড। তো ঠিক আছে, এখন পর্যন্ত বিদায় নেই। যদি স্পেশাল কিছু পাই তাহলে এটা শেয়ার করব, আর যদি কিছু না পাই তাহলে সিগাল তুমি অনেকটাই ডিসঅ্যাপয়েন্ট করলা। এটা আই এম সো সরি, বাট আমার খাইতে গিয়ে আমার মানে খুবই খারাপ লাগছে, কারণ এই অবস্থায় মানে পুরা বুঝতে পারছো এটা। তো আই এম সরি বাট ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড। ওকে ঠিক আছে, দেখা হবে আবার, টাটা, বাই বাই।